সততা, নিষ্ঠা এবং ওয়াদা রক্ষা করার এই ধরনের অবিসংবাদিত নেত্রী বাংলাদেশের মাটিতে আর এর আগে জন্ম হয়েছিল কিনা আমাদের জানা নাই। জনগণের প্রতি অঙ্গীকারকে তিনি তার ইমানি দায়িত্ব মনে করে তিনি রাজনীতির কোনো খেলার মধ্যে না গিয়ে সেদিন তিনি বলেছেন যে এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। তিনি তার কথা অক্ষরে অক্ষরে তিনি পালন করেছেন। তার সাথে আরো যারা বলেছেন তারা পালন করেননি পতিত স্বৈরাচার এখন যিনি দেশ ছেড়ে পালিয়েছেন, এবং আরো একটি রাজনৈতিক দল এবং কয়েকটি রাজনৈতিক দল তারা পালন করেননি। কিন্তু জনগণ এর পুরস্কার দিয়েছে। যখন অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে তখন বিএনপিকে মানুষ ভোট দিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এবং ভোট দিয়ে আবারও গণতন্ত্রের পথ চলা শুরু হলো। আবারও আমরা ফিরে পেলাম বাক স্বাধীনতা, আবারও আমরা ফিরে পেলাম আমাদের রাষ্ট্রকে অন্যের আধিপত্যের হাত থেকে মুক্ত করে রাখার, সুরক্ষা করার মন্ত্রণা। এই করেই দেশ এগিয়ে চলল। কিন্তু ওই যে বারবার বলেছি, কুচক্রীরা কখনোই বসে থাকে না, চক্রান্তকারীরা কখনোই বসে থাকে না। তারা নানা চক্রান্ত ষড়যন্ত্রের মধ্যে দিয়ে টার্গেট করে শুধু জাতীয়তাবাদী শক্তিকে। এই টার্গেট করা জাতীয়তাবাদী শক্তিকে করার কারণে তারা দেশের অনেক ক্ষতি সাধন করে আবারও গণতন্ত্রের পথ চলাকে তারা স্তব্ধ করল। আমরা মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমরা আমল দেখলাম, যেটা ছিল শেখ হাসিনার আন্দোলনের ফসল। তখন থেকে শুরু হলো একের পর এক কি করে এদেশের মানুষকে বন্দী করে রাখা যায়, খোয়ারের মধ্যে রাখা যায় সেই প্রচেষ্টা। তারপরে প্রায় 15.5 বছর গোটা জাতিকে আটকে রাখা হলো পশুর মতো খোয়ারের মধ্যে। না ছিল কথা বলার স্বাধীনতা, না ছিল চলাচলের স্বাধীনতা, না ছিল নির্ভয়ে আমরা আমাদের কণ্ঠ থেকে আমাদের ধ্বনি প্রকাশ করার ক্ষমতা। সমস্ত কিছুকে আটকে দেওয়া হলো। কথা বলতে গেলে তার পরিণাম হতো নিরুদ্দেশ হওয়া, গুম হওয়া, বিচার বহির্ভূত হত্যার শিকার হওয়া। কত বাড়িতে এখনো আহাজারি, কত বাড়িতে এখনো কান্নার রোল থামেনি। যদিও তার পতন হয়েছে, পালিয়ে গেছে, কিন্তু যে পরিবারগুলো গুম হয়েছে সেই পরিবারের তো ভিতর থেকে এখনো তাদের যে গুমরানি, তাদের যে অস্ফুট কান্না, সে কান্না এখনো থামেনি। আজকে ইলিয়াস আলী, আজকে চৌধুরী আলম, আজকে হুমায়ুন কবির পারভেজ, আজকে সুমন, আজকে জাকির, এরা কোথায়? এদেরকে আমরা এখনো ফিরে পাইনি। গোটা দেশকে এই ধরনের এক ভয়ার্ত পিশাচ দ্বীপে পরিণত করেছিল শেখ হাসিনা। বন্ধুরা আমার, সেই জায়গা থেকে এখন আমাদেরকে প্রকৃত গণতন্ত্রের পথে আমাদের এগিয়ে যেতে হবে। প্রকৃত গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্রের যে মূল যে অঙ্গীকারগুলো, সেই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করা। সেই দিকে আমাদেরকে যেতে হবে। এই বিষয়টি প্রলম্বিত হলে পরে গণতন্ত্রের পথ চলা হোঁচট খেতে পারে। সেই কারণে আজকে সকল গণতন্ত্রকামী শক্তি যারা এই ভয়ঙ্কর দানব শেখ হাসিনাকে পরাজিত করেছে, প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে যে আমাদের রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ, সামাজিক গণতন্ত্রের বিকাশ সাধন করতে হলে আমাদেরকে অবাধ সুষ্ঠু নির্বাচন এবং এর সাথে যতটুকু সংস্কার সম্ভব সেইগুলো করতে হবে। আর সংস্কারের জন্য তো আন্দোলন, সংগ্রাম, স্লোগান তো বন্ধ থাকবে না। জনগণের জন্য যা কল্যাণকামী, জনগণের জন্য যা অপরিহার্য, সেটার দাবি তো থাকবেই। এই দাবিগুলোর সাথে রাজনৈতিক দলের একটা মিথস্ক্রিয়া, একটা ইন্টারাকশনের মধ্যে দিয়েই তো আমাদের সংস্কারগুলো বিবর্তিত হবে, এটা এগিয়ে যাবে এবং আমরা সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক সমাজ, একটি মানবিক সাম্যের সমাজ আমরা প্রতিষ্ঠিত করতে পারবো।